আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা বিষয়ের কথা বলবো। বিষয়টা হচ্ছে মাঝে মাঝে কেন হেদায়েত প্রাপ্তরা বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, হেদায়েত থেকে বঞ্চিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে অনেক বাড়িদেরকে দেখা যায় কিছুদিন তারা ইসলামের প্রতি এত আকৃষ্ট হয়, এত দিন মানে তাদের মাঝে পরিপরিলক্ষিত হয়, মনে হয় তারা হেদায়েত পেয়ে গেল। আবার কিছুদিন পরে দেখা যায় তারা হেদায়েত থেকে বঞ্চিত, আর সালাত আদায় করে না, আর ইসলামের ধারেও নাই। তার কারণ কি? এমন 5টি কারণ আপনাদের সম্মুখে উল্লেখ করছি। 1 নাম্বার, মনে রাখবেন যে ব্যক্তি হেদায়েত পেয়েছেন, এই হেদায়েত পাওয়ার পরে সেই বিপরীত লিঙ্গের ফিতনায় পতিত হয়। অর্থাৎ ছেলে হলে মেয়ের, মেয়ে হলে ছেলের প্রেমে পড়ে, তারা দিনকে ক্ষয় হারিয়ে ফেলে। 2 নাম্বার, দিনই জ্ঞান অর্জন করে না, পড়াশোনা করে না, দিনই তালিমে বৈঠকে বসে না, অর্থাৎ কোরআন এবং সহি সুন্নাহর চর্চা তারা করে না। 3 নাম্বারে, দিন মানে বিদায় তারা অহংকারী হয়ে যায়, দম্ভ করে, অহমিকা প্রদর্শন করে, এতে আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেন। আর 4 নাম্বারে, সে দোয়া ও ইস্তেগফার থেকে গাফেল থাকে, আল্লাহর সাথে সম্পর্ক সে অর্থে রাখে না, অর্থাৎ পাপ হলে ইস্তেগফার করা থেকে বিরত থাকে, সর্বদাই দোয়া করা থেকে বিরত থাকে। আর সর্বশেষ 5 নাম্বার, তার দিনকে রক্ষার জন্য, সংরক্ষণের জন্য যেটা করণীয় সেটা সে করে না। এই 5টি কাজের কারণে সে হেদায়েত পাওয়ার পরেও হেদায়েত থেকে বঞ্চিত হয়। তাই আসুন আমরা যারা নিজেদেরকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত দাবি করছি, তারা এই 5টি কাজ বিচক্ষণতার সহিত খেয়াল করি। আল্লাহ আমাদের হেদায়েতের মধ্যেই রাখুক আজীবন, মৃত্যু অবধি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।